দেখুন আনন্দের সঙ্গে শিকারী বন্ধু একটি বড় কাতলা মাছ তুলছে, তুলতে গিয়েও অসুবিধা হচ্ছে ওজন বেশি হওয়ার জন্য। আপনাদের মতে এটি কত কেজি হবে? রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন শিকারী বন্ধু মাছ রাখছেন, এটি আপনাদের পরিচিত শিকারী বন্ধু দেখতেই পাচ্ছেন। নতুন করে বলার কিছু নেই, একদম পরিচিত শিকারী বন্ধু। তো যাই হোক, ওনাদের মাছ কতটা কি হয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আর অনেক দিন পর আবার এই শিকারী বন্ধুর সঙ্গে দেখা। যাই হোক, এটি হচ্ছে চন্দননগর নোয়াপাড়ার পুকুর। এই পুকুরটি কিন্তু ধারাবাহিকভাবে চলছে এবং সুন্দর মাছের সাইজ এবং সেই সঙ্গে মাছের খাওয়া কম বেশি থাকার জন্য এবং শিকারী বন্ধুরা স্ট্যান্ডার্ড একটি মাছ পাওয়ার জন্য শিকারীরা সবসময় পুকুরে ভিড় করে থাকছেন। যেদিনই পুকুর খোলা থাকছে শিকারী বন্ধুরা আনন্দ করে পুকুর ভর্তি করে দিচ্ছেন। তবে পুকুর ভর্তি তখনই হয় যখন শিকারী বন্ধু তার মনের মতো মাছ পায়। এখানে মনের মতো মাছ অবশ্যই শিকারী বন্ধুরা পাচ্ছেন, হয়তো গুনতিতে কম পাচ্ছেন, কিন্তু মাছের যে সাইজ সেই সাইজে শিকারী বন্ধুরা খুশি হয়ে যাচ্ছেন। সেখানে নতুন করে বলার কিছু নেই, আপনারা যারা মাছ ধরতে গেছেন বা দেখছেন তারা অবশ্যই জানেন। পুকুরটি সাপ্তাহিক বৃহস্পতি এবং রবিবার চলছে। আগামীকাল আবার বড় মাছ ছাড়ার প্রোগ্রাম আছে, মানে 5 কিলোর উপর থেকে মাছ ছাড়ার প্রোগ্রাম আছে। আজকে যে কটি সিট ছিল তার মধ্যে গোটা চারেক সিট হয়তো সেইভাবে কিছু মাছ পাননি, 3টি বা 4টি এরকম কিছু পেয়েছিলেন। বাকি শিকারী বন্ধুরা মাছ ধরে কিন্তু প্রত্যেকে খুশি হয়েছেন, আর যারা কম মাছ পেয়েছেন তারাও কিন্তু কোনো কথা বলেননি। তার কারণ তারা দেখছেন তারা যে মাছটা পেয়েছেন হয়তো কম, কিন্তু সারা পুকুরে যেহেতু রেজাল্ট ভালো তাই তাদের কোনো অসুবিধা তাতে ছিল না। আশা রাখবো আগামী দিনগুলোতেও যেন এরকম সুন্দর মাছ খায় শিকারী বন্ধুরা, আনন্দ করে যেন ধরতে যেতে পারেন। পুকুর যেন এরকম ভর্তি থাকে মাছ পাওয়ার জন্য, মাছ ধরার জন্য। আর এটাও বলবো পুকুর কমিটি যেন ধারাবাহিকভাবে এইরকম সুন্দর সাইজের মাছ দিয়ে যান এবং মাছ যাতে খায় সেই ব্যবস্থা করা, যাতে ধারাবাহিকভাবে শিকারী বন্ধুরাও এসে আনন্দ পান। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা এই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। যারা যাবেন, নতুন করে বলার কিছু নেই, তবুও বলছি অবশ্যই একটু খোঁজ খবর নিয়ে বুঝে শুনে তারপর আপনারা মাছ ধরতে যাবেন। তার কারণ ধারাবাহিকভাবে খাচ্ছি, আজকে মাছ খেয়েছি, আগামী দিনেও খাওয়ার আশা রাখতে পারি, ভালো রেজাল্ট হওয়ার আশা রাখতে পারি, কিন্তু রেজাল্ট ভালো হবে, মাছ ভালো খাবে এরকমটা আমি কখনোই বলছি না, আশা রাখছি। তো যাই হোক, দেখতে থাকুন বাকি ভিডিওটুকু, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। ভালো হয়েছে। ছিপ রাখা ঠিক না হলে খ্যাঁচ হয় না। আজকেও মিস হয়েছে, 5-এ মিস অনেক করেছে। হ্যাঁ ভালো তো, আর একটু টানুন না, একদম ঠিক আছে। বাহ, ভালো মাছ হয়েছে একদম, আর প্লাস মিসও করেছে। দেখে বিড়ির ছাইটা যেন এদিকে না পড়ে, ছিপের দিকে। সেটা 4-এর নেট টানছেন, 4-এতেও ভালো মাছ হয়েছে। ঠিক আছে, এটা 2.5-3-এর আছে বোধহয়, 3-2.5-3-এর খান 4। এই কোণে একটা, ওখানে একটা, ওই তো ওই দাদা টেনে দিয়েছে। বলে আমাদের জাল অপর কেউ টানবে হবে না। হ্যাঁ আমিই টানবো একদম। বাহ, সত্যি ভালো মাছ হয়েছে। ঠিক আছে, রুই গোটা কতক রয়েছে মনে হচ্ছে। হ্যাঁ রুইও আছে। বাকি যে দেখে নিন, ও ল্যান্ডিংয়ে জড়িয়ে গেছে, এখন ছাড়াচ্ছে। 5-6 দেখুন, এই কিন্তু বেশ তেল মশলা টোপ দিয়ে টোপ ফেলছে, টাচ দিয়ে টোপ ফেলছে কিন্তু। হ্যাঁ, মাংসের টাচে সুজি দিয়ে টোপ ফেলছে। তারপর চলে যাচ্ছি নেটের দিকে। 6 একটু টেনে দিন তো দাদা, একটু নেটটা টেনে দেওয়া যায়। আমার জানি হয়েছে তুমি তো আমি পড়ে যাবো। ঘুমতে হচ্ছে খাও না, গাড় খুলে ওই তো যাচ্ছে লোক পাঠিয়েছে। আমি একটা ক্যামেরা করছি। আচ্ছা, 3টে হয়েছে কাতলা, 3টে বড় 3 পিস কাতলা। হ্যাঁ, সাইজ স্ট্যান্ডার্ড, সাইজ নিয়ে তো কোনো কথা নেই। 3খানা হয়েছে 6-এতে।
তারপরে চলে আসছি সাত, সাথে শঙ্কু। এমন খেলাবো ওই যে মাছ পাবে এটা হয় আবার কাকা, এই যে কাকা এখানে ল্যান্ডিংটা আগে করছে, তুলে নি আটখানা মিস। মাত্র। তুমি 24-25-এ বসবে না, 7-8টা মিস হলে 24-25টা মিস হবে। এই মাছটা আগে তুলে নি, তারপর নেট তুলছি। মাছটা তুলে নি, মাছটা উঠিয়ে উঠুক, তারপর একটু দাঁড়ান। আরে সাবাস, ওই ছাকনি জালের মতো তুলে নিল। তো গাবানো পুরো মাছের মতো নিচে দিয়ে ডুবিয়ে তুলে নিল। ঠিক আছে, হ্যাঁ এবার টানুন। 7 নাম্বার সিট শঙ্কুদার মাছ, তাও 9খানা মিস। 9খানা মিস করেছে শঙ্কু। ঠিক আছে, নামিয়ে দিন আর ল্যান্ডিং দিয়ে ঠেলে দিন। শঙ্কুদাকে এবার মারধর দিতে হবে, বড্ড মিস করছে। 8খানা মিস করেছেন। হুম, 8খানা মাছে 8 দুগুণে 16, 8 দুগুণে 16 হতো। কম বেশি তার মধ্যে আবার 3 জায়গা করে থাকবে। আচ্ছা, তারপরে 9, ঠিকই কথা। কি ব্যাপার মাথায় ঢুকলো? ডান দিক বাঁ দিক মাছের মাঝখান ফাঁকা গেল। মাছই হলো। কেমন আছেন দাদা? আমি একটা জিনিস, ভালো। একটা মাছ হয়নি? 4টে মাছ, চারটে হয়েছে। একটা জিনিস ইউজ করতে গেলে 4 পিস আছে বলছে এই দাদাদের। ফজলদার 4 পিস মাছ হয়েছে। না, সুজিটা বেঁধে দিই। 4 পিস হয়েছে ফজলদার, কোনো কারণবশত সেরকম মাছ হয়নি। ঠিক আছে, নামিয়ে দিন। তারপর আজাদদা চলে এসেছে। হ্যাঁ, এটা বেড়া করে যাবে। একটু টেনে দিন। 9 নম্বর সিট। বাহ, খারাপ মাছ হয়নি। 9 নাম্বার সিট এটা। 9 না 10 বোধ হয়, 9, 9। বাহ, ঠিক আছে। বোঝা যাচ্ছে না তো। না, আমার এখানে এই তো বোঝে যাচ্ছে। তুলুক, আমার এখানে বোঝে যাচ্ছে। কি হবে আর কি হবে। ব্যাস ব্যাস। ঠিক আছে, হ্যাঁ, সুন্দর হয়েছে মাছ। ঠিক আছে, দারুণ, দোকানে মাঝে কাপড় একদম একদম একদম। না, মাছের সাইজ নিয়ে তো কোনো কথা নেই না, সাইজ নিয়ে একদম নিশ্চিন্ত। তারপরে নীলুদা এক্ষুনি একটা মাছ তুললো নীলুদার সিটে, মানে সেই গাবানি পুকুরে মাছ তোলার মতো ছেঁকে তুলে নিল মাছটা ল্যান্ডিং ম্যান। হ্যাঁ, আমি দেখলাম মাছটা বেঁচে উঠলো না, নিচে থেকে ছেঁকে তুলে নিল। তারপর হ্যাঁ, ওই তো বলছি গাবানি পুকুরের মতো, একটু টেনে দিন তো। ওই সাবাস, একটা দেখুন লাইলন টিকার আলাদা রেখেছে ওকে, বলেছে তুই এক ঘরে। হ্যাঁ হ্যাঁ, টানাটানির কেস। ও আরেকজন চলে এসেছে। 10-এর নেট দেখছেন। বাহ, ঠিক আছে, নামিয়ে দিন। এই শিকারি দাদা মাছ দেখালেন, 10-এও খারাপ মাছ হয়নি। নীলুদার পরিচিত। কোন জায়গায়? ওই তো ওই কি বলো না গো, কটু। গোটু, আর তাহলে কাছে পিঠে, বেশি দূর নয়। তুই বাবারে, নীলুদা গরমের চোটে যে আমার বোতাম সব খুলে ফেলেছে বলে। একটু আগে বন্ধ হয়ে গেল হাওয়াটা একদম। তারপরে ফাঁকা আছে 12, 13, 14। 14-এ চলে এলাম। কেমন আছেন বলুন? ভালো তো? হ্যাঁ, মাছ হয়েছে? আচ্ছা, ঠিক আছে, যাক, মাছ হলে ঠিক আছে, অবশ্যই যাই ওই কোণের দিকে। হ্যাঁ, এই একটু এসে বসেছিলাম গরমের চোটে, টোপ গেঁথে ফেলার পরে একটু টেনে দেবেন। কি এটা বসতে যাইছিল না। না, এ ভালো সিট। আমি বললাম এসব দিকে এসে বসে, আর কোন দিকে সবথেকে হিট সিট, এটা ক্যান্সেল হয়েছে বলে আপনাদেরকে আমরা দূর থেকে আসবো। 14 নম্বরের নেট। 14 নম্বর নেট। এই গাঢ় হয়ে গেছে বলে তুমি। রুই মৃগেল সবসময়তেই ভালো খায় এটায়, ওনারা ধরেওছেন, খারাপ নয় মাছ। কাতলা কটা হয়েছে দাদা? খান 6-7 কাতলা হয়েছে। ঠিক আছে, রুই মৃগেল ভর্তি হয়েছে। এর আগের দিন যেগুলো ছাড়া হয়েছে না, সব খেতে শুরু করে, পাতাপাতি তো সব ইয়ে তো এক। ও, হ্যাঁ, এটা দিয়ে বেরোবো।
তারপরে চলে এলাম 15। বাহ, 15 এলাকাটা বেশ, এলাকাটা অনেক বড়, বসে শান্তি হাওয়া দিলে ভালো লাগতো, হাওয়াটা দিচ্ছে না। একটু টেনে দিন, এগুলো দেখে নিন। এই যে আমি টানলে ভিডিওটা করবে কে, নিজে টানতে হবে, দেখছি। এই যে 15 নেট দেখছেন, রুই, মৃগেল, কাতলা। কাতলা বড় কিছু হয়নি, আপনার বেছে বেছে একটু ডাউনের দিকেরগুলো ধরেছেন। হয়েছে। এর মুখটা কিন্তু টাইট করা নেই দাদা। হ্যাঁ, কোনটা? তারপরে দেখুন সন্ধ্যেবেলা মশলা কিনছিল, সেই মশলায় কি মাছ ধরেছে এখন দেখবো। হ্যাঁ হ্যাঁ, কটা মিস করেছেন? রুই, মৃগেল মিলিয়ে গুছিয়ে গোটা 10-12 আছে, গোটা 10-12, 15, গোটা 12 ওই রকম বললাম তো। হ্যাঁ, কটা হয়েছে আজকে? আচ্ছা, মানে একটা ধরবেন একটা ছাড়বেন। হ্যাঁ, দেখাবে মালা দেওয়া যেন থাকে, এডিট করে মালা। হ্যাঁ, গলায় যেন না, মালা থাকে। বাড়ির লোক দেখবে তো, নালে দিয়ে দিতে হবে। তুমি রজনীগন্ধার মালা দেবে। এই গোপালদা আজ আলাদা হয়ে গেছে ওদের থেকে। গোপালদার নেট কোথায়? ওইদিকে? আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ওই জন্যে না? ভালো আছেন? ও নিজের বলে বলছে মিস কম নাকি এরকম গল্প আছে। গোপালদা আজ বোধহয় সেরকম কিছু হয়নি মনে হচ্ছে। কটা? গোপালদা 3 পিস মাছ ধরেছে, সেরকম কিছু হয়নি। গোপালদার নেট না, গোপালদা ডেলি আছে, ওই দাদা ডেলি আছে, এরা ডেলি আছে বেশ কিছু সিট। তারপরে গোপালদা ছিল 16 না 17, 18, এটা 19, 18, 19 কি খবর দাদা? 19-এও 3টে মাছ, একটু টানা যাবে? আচ্ছা, দেখানো দরকার নেই বলছে। 3টে কাতলা পেয়েছেন ওনারা। কাতলা না, ও 2টো মৃগেল, একটা কাতলা। ও বেলায় এসেছেন, 8টায় এসেছেন ওনারা। তারপরে 20 গাছের নিচে হলেও হাওয়া নেই, ওখানে নেট আছে, ওই পাশের পুকুরে ওনারা রেখেছে। দেখি কাকু, এদিকে তাকাও, এদিকে। লজ্জা পেয়ে গেছে, পিছন দিকটাই দেখতে হবে, আর কি করে মাথার দিক থেকে দেখি। ও আর মুখ ঘোরাবে না, বুঝে গেছি, আর ঘোরাবে না। উফ, জলটা অনেকটাই বেড়ে। ও 2টো নেট আছে, 2টোই টেনে নেবো একেবারে। এটা 20 নেট, ঠিক, এটাও টেনে দিন সবুজটা। ও এসে গেছে, বাহ, এটাই ভালো মাছ হয়েছে। দেখুন টানবে বলে এসেছিল, কিন্তু টানতে দিল না। ঠিক আছে, ভালো মাছ হয়েছে, নামিয়ে দিন। কি যা, হ্যাঁ, পরপর 3টে সিট এরকম হয়েছিল, ভিডিও করেছি, মাছ খুলেছে। তারপরে এটা চলে এলাম 22, আচ্ছা 22-এ চলে এলাম। 22-এর নেট তো দেখে নিলাম বোধহয়, ওপাশে না, বা আপনাদের নেট ওই দিকে। 22-এর নেট এদিকে আছে, শিকারি এখানে বসে। তারপর 23-এ পরিচিত মুখ, বলার কিচ্ছু নেই।
23-এর নেট দেখছি, 22টা দিকে দেখে নিই আগে। এই যে 22-এর নেটটা কি একজন না রে 22 কোনটা বলছে 22 না না একটু টেনে দিন তো দাদা, নামছে নেট টানতেই না। বাহ, ধন্যবাদ দাদা, নেট টানবে বলেই এসেছেন উনি। বাহ, সুন্দর। গোটা চারেক মাছ আছে, একটা বোধহয় রুই মাছ। একদম ধন্যবাদ দাদা। তারপর দীপ দাদার নেট লাস্টে চলে আসুন, আগের পোর্শনটুকু কেটে বাদ যাবে। হ্যাঁ ওটকায় তুলছি আমি, ওই জন্যই বল একদম। এই সোমেনদা, বাহ 25 কিন্তু ভালো মাছ হয়েছে, নো ডাউট ভালো। 24, আচ্ছা 24, ঠিক আছে। একটা মোটা রুইও আছে, সুন্দর মাছ হয়েছে। কাতলা তো আছেই, রুই মোটা আছে, ধন্যবাদ দাদা। তারপরে না, ওনারটা বারণ বলেছে। আমি জানি না কিভাবে কাটতে হয়। তারপরে 26-এর নেট, আমি 26-এর নেট, 26-এ খারাপ মাছ হয়নি, রুই মৃগেল কাতলা সব রকম মিলিয়ে ধরেছে। একটা লাইলন ডিগার ধরেছে, ঠিক আছে, নামিয়ে দিন। তারপর 26-এর শিকারিটা দেখিয়ে দিই। এই যে, হ্যাঁ না শিকারিগুলোকে বলছি। বাবা এখনো গাঁদা ফুল হয়ে আছে 26-এ সিটে। বড় রুইটা এখানেই আছে, ঠিকই দেখবে। আগের দিনে ছাড়া মৃগেলগুলো র্যান্ডাম খেয়ে যাচ্ছে। আগের দিনে ছাড়া এগুলো হ্যাঁ এই যে এর আগের দিন ভিডিও করলাম না, ছাড়ছিল আগের দিন। তিনের লাইনের তিনটে ওই তো বড় রুই। 1 2 3 4 5, 5টা মাছ দারুণ সাইজ, 4টে কাতলা, 2টো রুই আছে। না এ বাবা, ও দারুণ সাইজ। চেকর আগে খালি সাইজটা দেখো। আমরা কি লোক খারাপ? তুমি মার আসিয়া যাবে আমালাতে তো আস্তে কেটে দিয়েছি, তারা ফুল করব ঘন্টাতে আসল মেন মাছটাই তো আজকে ওই জন্য ওয়েট আছি। ওই এখান থেকে তুলতে হবে না, বোতল বার করে পাশে গিয়ে। তারপর কোসকালে ডান দিক বাঁ দিক। কত নম্বর সিটে খেয়েছে এটা? হ্যাঁ শিকারি সিটে খেয়েছে। ওটা 24 ও আচ্ছা আচ্ছা, এই দেখুন রাশিয়া যাবে বলে বোতল হাতে নিয়ে নিয়েছে। 25 এ সিট হয়েছে নাকি এখানে বার করবি না। 24 ও সাইডে চলুন, এখানে বাই চান্স কান খয়ে কত জল ছিল কাতলাটার। মা নিয়ে যেতে পারছি না আস্তে রে। কত কিলো হবে বলো? 40 7 40 কিলো হবে। কাঁটাটা ছিল কোন? এই কাঁটাটা তুই জানিস কোথায় রেখেছিস? কোথায় বাপ্পা সামনে বসে পড়ুন, কাতলাটা নিয়ে। এসো জগাই মাথায় আসবে এবার সোনামণি দিয়ে দেবে। দাঁড়াটা দাঁড়া এটা হ্যাঁ আস্তে এক টিমমেট একা হয় নাকি এটা? বাকিগুলোকে ছেড়ে হিরো হয়ে গেল। সোজা করে কাট করো পেটে। হ্যাঁ একদম ঠিক আছে, বাকিরা আসুক। 8 কিলো কয় কি বলছে? 8 উপর একদম বসুন, ঠিক আছে। সোমেনদার তোলা হয়েছে কি? ওর একটা স্টিল খাই তুলে দিগলকে সাথে দিয়ে এটা শান্তি যাবে। মাছের সাইজ আমাদের আলাদা সাইজ ছিল না।